আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হেনা আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা দেখব হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। আর এটা এখন না, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমরা শুধু স্টার টুল পর্যন্তই দেখবো আজকে। তো দেখেন, রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আপনি তো একটা রেক্ট্যাঙ্গল ড্র করতেই পারেন, এটাতে আপনি জানেনই। যেমন ধরেন আমরা যদি শিফট অল্টার ধরে করি, ওইটা কিন্তু আসলে রেক্ট্যাঙ্গল হবে না, এটা স্কোয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে। এটা আমার স্ট্রোকে ড্র হয়েছে, যেহেতু ফিল কালারটা নান করে দেওয়া, তাই স্ট্রোকে ড্র হয়েছে। আমরা এটাকে চাইলে ফিল কালারেও দিতে পারি। আছে, এটা আমি ফিল কালার দিয়ে ভিতরে এই কালারটা দিয়ে দিলাম, আর বাহিরে আমাদের একটা স্ট্রোক লাইন আছে। দেখেন, স্ট্রোকটাও আমার অন আছে, ফিলটাও আমার অন আছে। তো এখানে আমি স্ট্রোকটা আরেকটু বাড়িয়ে দিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আগের ভিডিওতে যেরকম লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনাকে এখানের কাজটা দেখিয়েছিলাম, সেরকম করে এটাও দেখায়। দেখেন, এটা কিন্তু মানে আপনি এখান থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবেন, করতে পারবেন। এই যে দেখেন, এটা দেওয়ার পরে এটা কত সুন্দর হয়ে গেল, হয় একটা উইন্ডো সিস্টেম হয়ে গেছে। আপনি এখান থেকে মানে করে আপনি আপনার পছন্দ মতো করে এটা সেটা করতে পারবেন আর কি, কোনো প্রবলেম হবে না। তো আমরা এখান থেকে স্ট্রোকটা অফ করে দেই। হ্যাঁ, সরি, স্ট্রোকটা অফ করে দিলাম। হ্যাঁ, স্ট্রোকটা অফ করে দিলাম। এটা হচ্ছে একটা স্কোয়ার। আপনাদেরকে অবশ্য রেক্ট্যাঙ্গল দেখাতে চাচ্ছিলাম, স্কোয়ার বানিয়ে বসে আছি। তো দেখেন, আমি একটা রেক্ট্যাঙ্গল বানাই। সেটা হচ্ছে, আপনি যদি কোথাও শিফট অল্টার কোথাও চাপ না দিয়ে আপনার শুধুমাত্র মাউসে ক্লিক করে এরকম করেন, লম্বালম্বি করে নিয়ে আসেন, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গল হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল। দেখেন, আমরা যদি এটাকে এভাবে নিয়ে আসি, এটা কিন্তু রাউন্ডেড হচ্ছে। দেখেন, এটার কর্নারগুলো কিন্তু আগেরটার মতো আর শার্প না। হ্যাঁ, এটা আমার করে কম কম দেওয়া আছে, এই জন্য কম হয়ে আসছে। দাঁড়ান, এখান থেকে আমরা এটা বাড়িয়ে নিই। অপেক্ষা করেন একটু। এই দেখেন, কর্নার রেডিয়াসটা এখানে 12 দেওয়া আছে, এই জন্য একটু কম করে আছে। আমরা এখানে 22 করে দিলাম। ওকে করে দিয়ে দেখি বাড়ে কিনা। এই দেখেন, উপরেরটার থেকে নিচেরটার কিন্তু রেডিয়াসটা একটু বেশি বাড়ানো। হ্যাঁ, আমি আরেকটা করে দেখি, একটু বেশি করে নিয়ে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আবার আপনারা কিন্তু এটা দিয়েও করতে পারেন, ওই যে আগে একবার দেখাইছিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু করতে পারেন। আবারও দেখিয়ে দেবো, সমস্যা নেই। আমি এখানে 70 80 নিয়ে করি, দেখি কি আসে। এই দেখেন, এটা কিন্তু আরেকটু কার্ভ হয়েছে, ভালো লাগে এখন দেখতে। হ্যাঁ, দেখছেন? তো দেখেন, আমরা কিন্তু এটাকেও এরকম করতে পারি, যেরকম আগেও একবার দেখাইছি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যদি এই 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 সার্কেলটা ধরে ভিতরের দিকে টান দেন, দেখেন সবটা দিক কিন্তু এরকম হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, তো আবার আমি আরেকটা জিনিস দেখেছিলাম যে আপনাদের ইচ্ছে হয়েছে একটা সাইড শুধু কার্ভ করবেন, বাকিগুলো এরকম শার্প থাকবে। তাহলে আপনি কি করবেন, এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন, বাকিগুলো কিন্তু হাইড হয়ে গেছে, শুধুমাত্র একটাই রয়ে গেছে। তো আপনি যদি এখন এটাকে এভাবে টানেন, আপনার মানে যত খুশি টানেন ততই হবে আর কি। ততই হবে বলতে, এই যে এই কর্নারটা পর্যন্ত চলে আসার পরে তো আর এদিকে আসার রাস্তা নেই, তাহলে আর হবে কিভাবে, এখান পর্যন্তই হবে আর কি। তো এই যে আপনি রেখে দিলেন, দেখেন আপনার কিন্তু একটাই কার্ভ হয়েছে। তো আপনারা এরকম রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার দিয়েও করতে পারেন, আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারেন, যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবেই করতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দেখব ইলিপস টুল। ইলিপস টুলটা আসলে হচ্ছে এটা দিয়ে সার্কেল ড্র করে আর কি, তবে এটা অনেক দরকারি, সবসময়ই কাজে লাগে।
দেখেন আমরা একটা ইলিপস ড্র করে নিলাম। তবে এটা কিন্তু আমি অবশ্যই শিফট অল্টার প্রেস করে বড় করছি, যার কারণে এটা এরকম হয়েছে। না হলে কিন্তু এটা ডিমের মতো হয়ে যেত, এরকম হয়ে যেত, এরকম হয়ে যেত, মানে কোনো একটা থাকতো না আর কি, ব্যালেন্স থাকতো না। দেখেন এটা কিন্তু কিরকম হয়ে যাচ্ছে, মানে এটার কোনো তাল নাই ভিতরে। তার আপনাকে অবশ্যই শিফট অল্টার প্রেস করে করতে হবে। তো দেখেন আমি আপনাকে একটা ফ্ল্যাগ বানিয়ে দেখাই। আপনি যদি একটা রেক্টেঙ্গল নেন, রেক্টেঙ্গল নিলাম আমি একটা, এটাকে আমি এই কালার দিয়ে দিলাম, কালারটা তো হ্যাঁ এটাই দিয়ে দিলাম। তারপর আমি আরেকটা ইলিপস নিলাম, অবশ্যই শিফট অল্টার প্রেস করে একটা ইলিপস নিয়ে নিলাম। দেখেন ইলিপসটা কিন্তু আমার ইটার মানে নিচে পড়ে গেছে, উপরে কিন্তু আমার শুধু রেক্ট্যাঙ্গলটাই দেখা যাচ্ছে। আমি যদি এইখানে আমার মাউসটা নিয়ে আসি, তাহলে আমি বুঝতে পারতেছি যে ভিতরে আমার আরেকটা অবজেক্ট আছে, বাট সরিয়ে ফেলার পরে কিন্তু আমরা আর দেখতে পারতেছি না। ওইটাকে আপনি বাইরে আনবেন কিভাবে, দেখেন আপনি এটাকে মানে রেক্ট্যাঙ্গলটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিবেন, হাইড হয়ে যাবে। না সরি, ওটা মেবি উপরেই ছিল, দাঁড়ান আমি দেখাই, দেখি উপরে আছে কিনা। হ্যাঁ উপরেই আছে, আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই। আমি ভাবছিলাম যে ভিতরে চলে গেছে মেবি। আচ্ছা ঠিক আছে, তা ওইটাও আমি দেখিয়ে দেবো যেটা দেখাতে চাচ্ছিলাম। দেখেন এখন আপনি এখান থেকে অ্যালাইন করতে পারবেন। দেখেন অ্যালাইন সিস্টেমটা হচ্ছে এরকম যে এখন আগে আবার দেখেন আমি দুইটাকেই ফার্স্টে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা কি করব, দেখেন আর এই ইলিপসটা কিন্তু মাঝ বরাবর নাই, একটু এদিক সেদিক হয়ে আছে। তো আমরা এটাকে প্রপারলি সেট করব। তো কোনটা সেট করব হচ্ছে রেক্ট্যাঙ্গলের সাথে। সো আমরা আবার রেক্ট্যাঙ্গলের উপরে ক্লিক করব। দেখেন এখানে একটা বোল্ড লাইন ক্রিয়েট হয়েছে, কিন্তু তার মানে বোল্ড লাইনটা যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখন এটা অ্যালাইন হওয়ার জন্য প্রস্তুত। তারপর আপনি দেখেন এখন অ্যালাইন করবেন, এটা হচ্ছে গিয়ে হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা আপনাকে মানে বাম দিকে অ্যালাইন করে দিবে হরিজন্টালি। দেখেন আমি ক্লিক করি, কি হয়েছে, এটা কিন্তু মানে উপর নিচ কোনোটাই হয়েছে না এখনো, শুধুমাত্র বাম দিকে আসছে। আচ্ছা আমি এটাকে আগে করে নিই প্রপারলি। এই যে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিই, এটা সেন্টারে অ্যালাইন করে দিলাম। আমার ক্লিকটা উঠে গেছে। দেখেন আমি আবার ক্লিক করে বোল্ড লাইনটা নিয়ে আসছি। এখন দেখেন এটাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেখেন এখন কিন্তু এটা সেন্টারে মানে মাঝে মাঝে আসছে, বাট প্রপার সেন্টারে কিন্তু এখনো আসে নাই, কারণ এটাকে আমার হরিজন্টালি আবার সেন্টার করতে হবে। তাই এটাকে আমি এখানে ক্লিক করে হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন কিন্তু এটা আমার দেখেন দুইটার সেন্টার পয়েন্ট কিন্তু একই সাথে মিশে গেছে। তার মানে এটা আমার হরিজন্টালি এখন সেন্টার আছে, ভার্টিক্যালেও আমার সেন্টারে আছে। তো এখন আপনাকে দেখাই কিভাবে কি হচ্ছে এটা। এখন আপনি হরিজন্টালি অ্যালাইন লেফট করে দিবেন, দেখেন এটা লেফটে চলে আসছে। এটা তো সেন্টারে, এই যে সেন্টারে চলে আসছে। এটা যদি আপনি রাইটে দেন, দেখেন হরিজন্টালি অ্যালাইন রাইট, তো এটা আপনার রাইটে চলে যাবে। তো এটা হচ্ছে আপে, দেখেন ভার্টিক্যাল অ্যালাইন টপ, এই যে এটা টপে চলে গেল। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে আসলো, এখানে কিন্তু একদম সেন্টারে চলে আসছে। তারপরে যেহেতু এটা ভার্টিক্যাল, সো আপনার এখানে কিন্তু আসছে না, এটা এখান থেকেই ভার্টিক্যালি হয়ে গেছে। আপনার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটা বটমে হয়ে গেছে। এখন আবার আমি এটাকে মাঝখানে নিয়ে আসি, হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দিলাম, আবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেখেন এটা ঠিক হয়ে গেছে। কিন্তু আপনারা এইভাবে অ্যালাইন করে নিতে পারেন। এটা যে শুধু শেপের ক্ষেত্রে সেটা কিন্তু না, আপনারা টেক্সটগুলো এভাবে একটা টেক্সটের সাথে অন্য একটা টেক্সটকে অ্যালাইন করে নিতে পারবেন। তারপরে আসছে হচ্ছে, কারণ এগুলো উপরে রেখে দিলাম। হ্যাঁ আপনাদেরকে বলছিলাম না আরেকটা জিনিস দেখাবো, মানে দেখাতে চাচ্ছিলাম, পরে দেখলাম যে আছে উপরের দিকে। আমার এটার নিচে একটা কিন্তু ইলিপস আছে, ওই যে এই যে দেখেন, ওই যে দেখা যায় এটার নিচে কিন্তু একটা ইলিপস আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ এটা ঢেকে গেছে। এখন আপনি ওই ইলিপসটাকে বাইরে কিভাবে নিয়ে আসবেন, দাঁড়ান আগে এই দুইটাকে আমি করে নিই, গ্রুপ করে নিই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এটাকে কন্ট্রোল এক্স দিলাম, হাইড হয়ে গেল। তারপর কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করে দিলাম। দেখেন এখন আগে যে ওটা ছিল মানে ভিতরে যেটা ছিল এটা কিন্তু এখন ফ্রন্টে চলে আসছে, এই যে ওইটাই দেখাতে চাচ্ছিলাম। ওকে, পরে হচ্ছে গিয়ে
পলিগন টুল। আপনি পলিগন টুল তো দেখেন এটা হচ্ছে ছাড়া মানে শিফট অল্টার ছাড়া আমি এভাবে শুধু মাউসটাতে ক্লিক করে করতেছি, দেখেন এটা কিন্তু ঘুরতেছে মানে নাই, প্রপার কোনো কিছু নাই, যেদিকে খুশি ওইদিকে নিয়ে যাওয়া যাচ্ছে। তো আপনি যদি শিফট অল্টার ক্লিক করে দেন, দেখেন এখন কিন্তু আর ঘুরবে না, একদম ভদ্র হয়ে গেছে। এই যে দেখেন, এখন এটা যে শুধু পলিগনই হবে এরকম কিন্তু না, হেক্সাগনও কিন্তু এটা দিয়ে তৈরি করা যাবে। এবং চাইলে দেখেন আমি দেখাই আপনাকে, ওই যে একটা ক্লিক করলেন মাউসের লেফট বাটনে, ক্লিক করার পরে যে দেখেন এখানে সাইডস আসছে, মানে হচ্ছে এটা কোন কথাগুলো হবে, ঠিক আছে। আমার এখানে সরি হেক্সাগনই আছে, পলিগন না এটা। তারপরে আমরা এখানে 7 দিয়ে দিই, দেখেন এটা কিন্তু এখন কিন্তু একটা 7-এ চলে আসবে। এই যে দেখেন এটার কিন্তু 7টা হয়ে গেল। তারপরে আবার আরেকভাবে করতে পারেন আপনারা, এটা এইভাবে ক্লিক করে, আমি কিন্তু ক্লিক করে রাখছি। এখন যদি মাউসের অ্যারো কি মানে আপ অ্যারো কিটা আমরা প্রেস করতে থাকি, এটার কিন্তু একটা একটা করে বাড়তে থাকবে। আমরা যদি ডাউন অ্যারো কিটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু কমতে কমতে একদম ত্রিভুজ হয়ে গেছে, বুঝছেন। আপনারা কিন্তু এটা এভাবেও করতে পারেন, আবার এখান থেকেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, মানে যেভাবে আপনাদের ইজি মনে হবে সেভাবেই করে নেবেন। তারপরে দাঁড়ান একটু কমিয়ে নেই, এটা অনেকগুলো হয়ে গেছে, সরি। এখন আসছে হচ্ছে স্টার টুল। তো স্টার টুলটাও কিন্তু ওরকমই, দেখেন আমি কিন্তু শিফট অল্টার ছাড়া ক্লিক করলাম, এদিক সেদিক ঘুরতেছে নাচতেছে, মানে ওটা ওর মতো ডেসপারেট একদম। তারপরে আপনি যদি শিফট অল্টার ক্লিক করে দেন, দেখেন এটা কিন্তু একদম ভদ্র, এদিক সেদিক আর করা যাচ্ছে না, এটা শেপটাও সুন্দর চলে আসছে, এটার মতো না, ঠিক আছে। তারপরে এটাতেও কিন্তু আপনারা বাড়াতে পারেন, যেমন ধরেন এটা ক্লিক করে আমরা করে দিলাম, দেখি সরি, হ্যাঁ এখানে 5 আছে, সো আমরা এখানে 6 করে দিই। 6 করে দিলে তো আর হবে না, আর বেশি দিই, 10 করে দিই। হ্যাঁ আমরা যেখানে ছিলাম আমরা এটাকে 10 করে দিব বলছিলাম, হ্যাঁ 10 করে। এটা দেখেন এখানে কিন্তু ছোট ছোট হয়ে আসছে, এটাকে আমি বড় করে দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন এখানে কিন্তু 10টা হয়ে গেছে, আমি কিন্তু করি নাই, যে শিফট অল্টার প্রেস করে করি নাই, দেখেন এখন আবার শিফট অল্টার প্রেস করে করি, এটা এরকম আসছে। আর শিফট অল্টার ছাড়া এরকম আসছে, এই দেখেন শিফট অল্টার ছাড়া এরকম আসছে, ঠিক আছে। তারপর এটা আরেকভাবেও করা যায়, দেখাচ্ছি। যেমন হচ্ছে এটা এই যে করে নিলাম, ধরে রাখলাম, এখন কিন্তু আমি মাউসের লেফট বাটনটা করে ধরে রাখছি। এখন আপনার যদি মানে বাড়াতে মন চায় যে এটা মানে আপনার হচ্ছে না, আরো লাগবে, তাহলে আপনি ওই যে কিবোর্ডের আপ অ্যারোটা প্রেস করতে থাকবেন, দেখেন বাড়তে থাকবে। এটা কিন্তু আপনার যত প্রেস করবেন ততই বাড়তে থাকবে, দেখেন এটা কিন্তু এখন একটা সানের মতো হয়ে গেছে। তো সেম ডাউন অ্যারোটা ক্লিক করতে থাকবেন, তাহলে কমতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন আপনারা।